ফাইবার একটা কি হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে তোমার হচ্ছে স্ক্রিন পাইছো? হ্যাঁ আঙ্কেল। মোবাইল ফোন। তো তোমার যে জিমেইলটা তুমি হচ্ছে ইয়ে করবা, ওই জিমেইলটা ইয়ে করে নিবা, বুঝছো? ওই জিমেইলটা ঢুকবা, তোমার যে জিমেইলটা আছে, ঠিক আছে? ফাইবার লিখবা, হুম। ফাইবার লিখে সার্চ করলেই তোমার ইয়ে আসবে, ঠিক আছে? এই যে অ্যাপ বুল, সিপিএ গ্রিপ অ্যাপ, কিছু হ্যালো, হ্যাঁ আঙ্কেল। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শোনা যাইতেছে তো। তো এখানে যাওয়ার পরে তোমার হচ্ছে fiverr.com লিখবা, এই যে ফাইবার কোম্পানি আছে, এই যে ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, ঠিক আছে? ফিনান্স সার্ভিস মার্কেট প্লেস। তো সবসময় এরকম একটা ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা, বা ফার্স্ট অফ অল, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা, এবং ইন্টারফেস দেখার পরে এখানে সাধারণত বায়াররা এরকম ইন্টারফেস থেকে এসে সার্চ করে, বুঝছো? তো আমরা তো বায়ার হিসাবে কাজ করবো না, আমরা সেলার হিসাবে থাকবো, ঠিক আছে? আমরা সেলার হিসাবে ধরো এখানে হুম। অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো যেহেতু আমরা এই জিমেইলের অতদিন করবো, তো আমরা এই জিমেইলটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা প্রথমে আগে এই জিমেইলটা নিয়ে নিলাম। এটা হচ্ছে হচ্ছে তোমার হলো কি বলে, ইউজার নেম। ইউজার নেম আর কি। এই ইউজার নেমটা শেখ শাহিন 166, এটা হচ্ছে ইউজার নেম হবে। এভাবে ইয়া করতে পারো, অথবা এই যে বিকাম এ সেলার, এখান থেকেও ইয়া করতে পারো, ঠিক আছে? আমরা বিকাম এ সেলার থেকে যদি করি, এই দেখো এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমরা কি দিয়ে খুলবো, আমরা এই জিমেইলটা দিয়ে খুলবো, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল। ঠিক আছে? তো এই যে আমাদের হচ্ছে ওই এক সেম, মানে একই জায়গায় কিন্তু আসছে, জাস্ট জায়গা দুটো, ওখান থেকে জয়েন করলে হবে, বিকাম এ সেলার থেকে জয়েন করলে হবে। তাহলে যে ইউজার নেম শেখ শাহিন 200, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে কি, যে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস নাকি সেলার ফ্রিল্যান্সার সার্ভিস, সেলার ফ্রিল্যান্সার সার্ভিস দিয়ে আমরা নেক্সট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে কি এসএল হোস্টেল, সোলার ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ার নাকি এজেন্সি অনার, ঠিক আছে? সোলো ফ্রিল্যান্সার। তারপরে আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বুথ অনলাইন এন্ড অফলাইন, ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে দিলাম। যে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং, ঠিক আছে? তো কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরিং। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল যদি আমরা দিই তাহলে কি আসে দেখি, কেননা আমরা তো আর এই অ্যাকাউন্ট প্রতিদিন করি না, ভাবে ইয়েও থাকে না, বুঝছো? পাবলিশ ইউর গিগ, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, কন্টিনিউ, আমরা এখানে কন্টিনিউ করে দেবো। এখানে যে ইয়াগুলো আছে এগুলা পড়লে পুরো, মানে কি কি দরকার আছে কম ইয়াতে, বুঝছো? কি কি লাগবে এগুলা একটা ইয়া দিয়ে দিতে, কন্টিনিউ। এই যে এখানে আমরা এখন ইনফরমেশন গুলো দিব আমাদের, ঠিক আছে? ফার্স্ট নেম, ডিসপ্লে নেম কি দিব, এটা কি, ঠিক আছে? বুঝতে পারছো আলামিন? এখানে আসার পরে হুম। এখানে ফুল নেম প্লাস হচ্ছে ডিসপ্লে নেম দিলাম, তারপর প্রোফাইল পিকচার। পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, এখন প্রোফাইল পিকচার দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। প্রোফাইল পিকচার কি আছে, টেন কোয়ালিটি,
এটার কোনো পাসওয়ার্ড দিতে হয় না আঙ্কেল? এটার পাসওয়ার্ড ওই তোমার জিমেইল পাসওয়ার্ড আছে। যা আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে যা করো রাখ কোথায় আছে? তুমি উপরে আছো তো না তুমি? খালি মিয়া মানুষের এদিকে তোমার ইয়ার কই তুমি দেখলে? আশা ইসলাম সারিয়া নাকি? এই তো ভালো না ভালোই লাগতেছে নায়ক নায়ক। এটা তো একটা দেখাচ্ছে। না, এরকম ঘাট তেরা দেখা ছবি তো দেওয়া যাবে না, এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পুরো ছবি দিতে হবে। এরা এই তো বেকা হয়ে আছে। দেখ একটা ছবি আপাতত দিচ্ছি, পরবর্তীতে ছবিটা চেঞ্জ করে ফেলতে হবে বুঝছো? মানে একটা স্ট্যান্ডার্ড এই তোমার হচ্ছে ইয়ে ছবি দিতে হবে, অফিসিয়ালি একটা ছবি দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? মানে এটা জাস্ট ইয়া করতেছি, কিন্তু এটা একটা অফিসিয়ালি ছবি দিতে হবে, বুঝছো আলামি? হ্যাঁ আঙ্কেল। আপাতত আমরা এটাকে দেই, বাট এটা চেঞ্জ করার পরে অফিসিয়াল একটা ছবি দিবি। এখন ডিসক্রিপশন, ধরো যে একটা ডিসক্রিপশন লিখতে হবে আলামিনের ইয়ার শাইনের ব্যাপারে, তাহলে আমরা ডিসক্রিপশন লিখবো নাকি? আমরা এই জন্য চ্যাট জিপিটি সাহায্য নিতে পারি, যদি নিতে পারি তাহলে আরো ভালো। হ্যালো, আঙ্কেল শুনতে পাচ্ছ? ভাই আছেন না গেছেন? না, আমি আছি। আমি একটু সাউন্ডটা মুট করে রাখছিলাম। নাম্বার এই description check. হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতেছি। যে হ্যাঁ, যে হ্যাঁ, description দিচ্ছে আমাদেরকে, আমাদের সায়েন্স চেক ইজ এ ডাইনামিক and result driving digital marketer with a proven track record and create innovative marketing strategy. যাই হোক, শাইনের ব্যাপারে একটু ভালো মন্দ সব বিশ্লেষণ করে দিছে। হ্যাঁ, দিয়া একটা ডেসক্রিপশন ধরো লেখা দিছে। এটা যদি আমরা ইয়ে করতে যাই, আমরা হচ্ছে ট্রান্সলেট করেও দেখতে পারি আসলে কি কইলো। আচ্ছা, আমি আচ্ছা, এর মধ্যে আমি একটু কথা বলি। তাহলে আমিও তো মনে হয় আমার ওই যে ডিসক্রিপশন যেটা, এটা ওই যে চ্যাট জিপিটি থেকে নিতে পারি, হ্যাঁ, যে আপনি আমার থেকে নিতে পারেন।
এমডি শাহিন শেখ, ডিজিটাল মার্কেটার এমডি শাহিন শেখ একজন গতিশীল এবং ফলাফল চালিত ডিজিটাল মার্কেটার, যার উদ্ভাবনী মার্কেটিং কৌশল তৈরিতে একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিষয়বস্তু তৈরি এবং অনলাইন বিজ্ঞাপনে দক্ষতার সাথে এ, শাহিন ব্র্যান্ড বৃদ্ধি এবং ব্যস্ততা চালানো করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করে। ডেটা চালিত অন্তর্দৃষ্টি লাভের জন্য এবং ডিজিটাল প্রবণতাগুলির থেকে এগিয়ে থাকার জন্য তার আবেগ তাকে যে কোনো দল বা প্রকল্পের জন্য একটি মূল্যবান সম্পদ করে তোলে। এখানে এই যে নামটা দেওয়ার কারণে নামগুলো নিয়েছে, বুঝছেন? হুম তো যাই হোক, আমরা এই ইয়াটা কপি করে নিব, নিয়ে কিছু কাট করতে হবে। কপি করলাম, কপি করার পরে আমরা চলে আসলাম পার্সোনাল ইনফরমেশনে, সেখানে এটা পেস্ট করলাম, দেওয়ার পরে উপর থেকে এটা কেটে দিলাম। এটা কাটবো, এটাও কাটবো, ঠিক আছে? হ্যালো, হুম 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 ল্যাঙ্গুয়েজে যদি আসি, করে আমরা দিব হচ্ছে কি ইংলিশ। ইংলিশ নেটিভ বেঙ্গল, বেঙ্গল, ঠিক আছে? আমার পার্সোনাল ইনফরমেশন মধ্যে ছিল কি ডিসক্রিপশন, নাম, আর হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা সেটা দিয়ে আসলাম, তো এটা দিয়ে আসলাম, দেওয়ার পরে স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট থাকে, সার্টিফিকেশন থাকে, এডুকেশন থাকে, এগুলা দিতে পারো, স্কিল ধীরে ধীরে সব অ্যাড করতে পারবা, ঠিক আছে? সার্টিফিকেশন গুলো কোথায় দিতে পারবো আমরা? হ্যাঁ, সার্টিফিকেশন গুলো আপনি অ্যাড করতে পারবেন এই সার্টিফিকেশনের কাছে। তো এখানে সার্টিফিকেশন কি আমাদের আছে, বা আমরা এটা কিভাবে করতে পারি? সার্টিফিকেশন এটা হচ্ছে আপনি যখন কোনো অ্যাওয়ার্ড পাবেন বা কোনো ইয়ার সার্টিফিকেট পাবেন, আপনি সেইগুলার ইয়াগুলো ওখানে অ্যাড করতে পারবেন। এটা গুগল ভেরিফাইড যে সার্টিফিকেট গুলো আছে না, অনেক গুগলের কিছু কোর্স আছে, ওই কোর্স গুলো আপনি যদি করেন তাহলে গুগল একটা সার্টিফিকেট দিবে, ঠিক আছে? ওই সার্টিফিকেট গুলো আপনি হুম ওখানে শো করতে পারবেন। ইনফরমেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং যখন দিলাম, দেওয়ার পর আমরা কি কি কাজ করব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, হ্যাঁ, কি কি কাজ করব এই এর মধ্যে, যে ইমেল মার্কেটিং করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইনফ্লুয়েন্সার রিসার্চ, আর নিবে না, যাক, এখানে অ্যাফিলিয়েট বাদ দিয়ে মার্কেটিং দিব, তোমার সার্চ ইঞ্জিন দিছি, কমার্স, বুক, ডিসপ্লে অ্যাড, গেট, মার্কেটিং অ্যাডভাইস, ওয়েব ট্রাফিক অ্যাডভাইস দিয়ে দিলাম, হ্যাঁ। অ্যাফিলিয়েট তো ব্যাপার না, তো এটা দিলাম, দেওয়ার পরে স্কিলে যদি আসি, আমরা আমরা এখানে একটা একটা করে স্কিল সেট আপ করতে পারবো। এরকম কি, যে ধরো যে এই স্কিলটাই করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্কিলটাই করতে হবে। প্রোফাইল, প্রোফাইল, এখানে তো দিবি ওরা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার লেভেল হচ্ছে এক্সপার্ট। আরেকটা যদি নেই, মানে অ্যাড নিউ, আমরা এখানে কয়েকটা স্কিল, 4-5টা স্কিল অ্যাড করতে পারবো, বুঝতে পারছো কি? হ্যালো,
হুম 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 4-5টা স্কিল অ্যাড করতে, তারপরে এসইও যদি আমরা দেই তাহলে এসইও যদি দেই এক্সপেন্স লেভেল এক্সপার্ট, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিছি, ইমেল, মার্কেটিং। ধরো যে আপাতত 3টা স্কিল দিলাম, এটা পরবর্তীতে যার আইডি মডিফাই করবি, ধীরে ধীরে আরো কিছু বসানো লাগলে বসাবি, কিছু বাদ দেওয়া লাগলে দিবি, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? হুম হুম দেওয়ার পরে এখানে সার্টিফিকেশন যে যার ব্যক্তিগত হবে বসায় নিবি, ঠিক আছে? ওই যে সার্টিফিকেশন আমরা যদি ওয়েবসাইটটা দিয়ে দিতে পারবো, যেহেতু ওয়েবসাইট আছে, তাই না? যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, সেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা দিয়ে দিতে পারি। ওয়েবসাইট দিয়ে দিই, ঠিক আছে? এখানে তাহলে কি দিলাম আমরা? অপারেশন দিলাম, স্কিল অ্যাড করলাম, এডুকেশন অ্যাড করি নাই, এডুকেশন সার্টিফিকেশন এগুলো যার যার ব্যক্তিগত হবে অ্যাড করে নিই। দেওয়ার পর এখানে ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এক্সপিরিয়েন্স টু ফাইভ ইউর স্ট্র্যাটেজি, 4-5টা এটা হচ্ছে ভেরিফিকেশন। ইমেল তো ভেরিফিকেশন হয়েছেই, কারণ ইমেলটা যেহেতু এখন ক্রিয়েট করা হয়েছে। এখন এখানে ফোন নম্বর ভেরিফিকেশন, ভেরিফিকেশন দিয়ে দিলাম। কি জানি এটা, একটু নেট লাগবে না, মেসেজ আসছে, এই নাম্বারে মেসেজ আসছে। Unfortunately, you have got verification error to left. Now please try again. 24 ঘন্টা, 24 ঘন্টা পরে ভেরিফিকেশন করতে হবে। মানে এখন না কোড আসবে না এখন না। আলামিন দেখতে পাচ্ছ? 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ আঙ্কেল। তো হচ্ছে এটা হচ্ছে আপাতত মোবাইল ভেরিফিকেশন 24 ঘন্টা পরে আসবে, বুঝতে পারছো? 24 ঘন্টা পরে আবার এই প্রোফাইলে যা সেটিংস এ যায়, এই মোবাইল ভেরিফিকেশন, এই যে তারপরে ইয়াটিয়া যা আছে, ইচ্ছা করলে সবকিছু চেঞ্জ করে দেবো, এটা সেটিং দেখাই দিচ্ছি আমি। দিয়ে আমরা কন্টিনিউ করলাম, ইমেল ভেরিফিকেশনে থাকুক। তো এটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে তোমার তোমার হলো আহ, এক কথা বুস্ট করা যেরকম হয় না, ফেসবুকে আমরা ফেসবুক অ্যাড চালাইছি না, ফেসবুক অ্যাড এর মতো হ্যাঁ এটা একটা এটা তোমার হচ্ছে জয়েন হতে হলে $19 না $25 দিয়ে এটা জয়েন হতে হয়, ঠিক আছে? তো এটা আপাতত আমরা এটা করব না, যে আমরা ক্রেড গিকে যদি যাই, বা এটা কেটে দিলে মনে হয় নিবে না, আমাদের ক্রেড গিকে যেতে হবে, গিক ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট খোলার কাজ মোটামুটি শেষ, $20 লাগবে এটা, বুঝছো? ওয়ান টাইম পেমেন্ট ফর 3 মান্থ প্রোগ্রাম। আমরা ক্রেড গিগে গেলাম, তো
তো ক্রেড গিগে আসার পরে অ্যাকচুয়ালি আমরা আসলে কিসের উপরে গিগটা খুলবো, তাই না? হ্যালো। হ্যাঁ আঙ্কেল। তো আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু শেষ। তো আমরা এখন হচ্ছে যাবো হলো ইয়া করতে। এখন আমাদের হচ্ছে তোমার হলো